আসসালামু আলাইকুম। এই যে সুন্দর একটা সকালবেলা চলে আসলাম। এই যে চা বানানোর জন্য ক্যাডবেরি দুধ চায়ে ক্যাডবেরি দিলে কিন্তু চাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কাছে ক্যাডবেরি নেই, ক্যাডবেরি বিস্কিট আছে, সেজন্য কিছু খেজুর, কিশমিশ, ক্যাডবেরি, গরম মশলা এগুলো দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এই যে পেস্ট। এবার চলে আসছি, এই যে পেস্টটা ঢেলে দিলাম দুধ দিয়ে। এটা কিন্তু দুধ চা হবে। এই যে তেজপাতাও দিয়ে নিয়েছি। এই যে আরও গুঁড়া দুধ একটু দিয়ে নিব, তাহলে চায়ের ঘনত্বটা বেড়ে যাবে। আর ঘন চা হলে তো স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই যে আমি পাতি দিয়ে নিলাম। এই পাতিটি কিন্তু আমার নিজের হাতে করে নিয়ে আসা সিলেট থেকে সেই পাতি এটা। তো যাই হোক, আমার চাটা হয়েই এসেছে প্রায়। এইভাবে চা করলে কিন্তু চা খেতে অনেক স্বাদ লাগে। আর খালি পেটে খেলে যাদের প্রেশার লো তারা এইভাবে যদি চা করে খান তাহলে তাদের প্রেশারটা অবশ্যই ঠিক থাকবে। আর এদিকে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এই যে আমার আরাফাত রহমানের জন্য চাটি ফ্লাক্সে দিয়ে নিলাম। আর এদিকে চা খেতে চলে আসলাম। এই যে চাটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো এইভাবে আপনারাও বাসায় চা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে শীতের সকালের আবহাওয়াটা কতই না সুন্দর লাগছে দেখতে। আর এদিকে ক্যামেরাম্যান উঠে গেছে কোথায় দেখুন ভিডিও করতে। সূর্য উদিতর সময় যে দৃশ্যটা দেখা যাবে সেই ভিউটা কিন্তু সৌন্দর্য উঠবে, সেজন্য ওইখানে ফোনটা রাখা হয়েছে। আর এদিকে সবুজ দৃশ্য কতই না ভালো লাগছে। আল্লাহর দেওয়া এই সুন্দর পৃথিবী অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।